আসসালামু আলাইকুম দর্শক, তোমরা দেখছো জেকে রান্নাঘর। জেকে রান্নাঘরে আজকের রেসিপি হলো কলজে আলু ফ্যাপসা দিয়ে কষা। তার জন্য আমি গরম পানি বসিয়েছি। গরম পানির মধ্যে দিয়ে দেবো দুটো এলাচ, এক টুকরো দালচিনি, দুটো লবঙ্গ, দেবো একটা তেজপাতা, 3 চামচ নুন, দেবো 1 চামচ ঝালের গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়োতে পানিটা ভালো করে নেড়ে দেবো। দিয়ে এবার আমি আগে থেকে কলজে ফ্যাপসাটা ধোয়াটা ঢেলে দেবো। কলজে ফ্যাপসাটা আমার পুরোপুরি দেয়া হয়ে গেলে আমি ওইটা ভালো করে 10 মিনিট ধরে আমি ফ্যাপসাটা কলজেটা ভালো করে ফুটিয়ে নেব। ফুটিয়ে পানিটা ফেলে দেবো। কলজে ফ্যাপসা আমার ফোটানো হয়ে গেছে। এবার আমি একটা কড়া গরম করে তেল দিয়েছি। হলুদ গুঁড়ো 1 চামচ, 2 চামচ নুন দিয়ে আমি ভালো করে মিশিয়ে আলুটা ভেজে নেব। আলুটা লাল লাল করে ভেজে নেব। আমার আলু লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি আলুটা তুলে নেব। ওই কড়াতে আমি দিয়ে দেবো ফের তেল, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। দিয়ে দেবো এবার পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। দেবো আমি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে আবারও ভালো করে মশলাটা কষিয়ে নেব। আবারও আমার ভালো করে মশলাটা কষানো হয়ে গিয়েছে। দেবো আমি ঝালের গুঁড়ো 2 চামচ, দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো। আবারও ভালো করে আমি মশলাটা 5 মিনিট ধরে কষিয়ে নেব একটু পানি দিয়ে। আবার একটু নুন দিয়ে দিলাম। দিয়ে দেবো এবার একটা টমেটো কুচি। টমেটোটা আবারও নেড়ে দিয়ে দেবো আমি গরম মশলা। গরম মশলার মধ্যে জিরে ধনে সব রকম পাইল করা আছে, দিয়ে দিলাম। এবার আমি মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। তারপরে দিয়ে দিলাম সেই ফ্যাপসা আর কলজেটা আমি দিয়ে দিলাম একটা তেজপাতা। এবার আবারও আমি কষিয়ে নেব। ভালো মতো আমার কষানো হয়ে গিয়েছে। দেবো আমি আলুটা দিয়ে আবারও আমি 10 মিনিট ধরে ভালো মতো কষিয়ে নেব। 10 মিনিট ধরে আমার কষানো হয়ে গিয়েছে। দেবো আমি এবার পানি দেওয়া হয়ে গিয়েছে। দেবো এবার আমি ধনে পাতা দিয়ে অন্য একটা প্রেসার কুকারে আমি 6টা সিটি মেরে নেবো। এবার আমার কলজে কষাটা হয়ে গিয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এটি দেখার জন্য অন্যকে শেয়ার করে দেবেন।